হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো, ফ্যান্টাস্টিক রয়েছো। আজকের ভিডিওতে আমরা জানবো, আমরা শিখবো পাইথাগোরাস থিওরেম, পিথাগোরাস উপপাদ্য। এটা প্রুফ, এটা প্রমাণ কি করে করতে হয়, পিথাগোরাস উপপাদ্যটা এলো কি করে। আমরা যে জানি যে পিথাগোরাস উপপাদ্য মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা তো আমরা জানি যে পিথাগোরাস উপপাদ্যটা কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। বাট এটা এলো কি করে, সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে অজানা এবং মনেই থাকে না যে এটা এলো কি করে। এতটা পরিমাণে এটা ইউজ হয় যেটা এলো কি করে তার প্রমাণই মনে থাকে না। বাট এটা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। কোথা থেকে এলো, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, লজিক কি, কাহা সে আয়া, হোয়াই, এসব কোশ্চেন মনের মধ্যে আসা খুব ইম্পর্টেন্ট। বাট আনফরচুনেটলি আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম তাতে এই চিন্তা ভাবনাটা গ্রো হয় না। তো যাই হোক, এই চিন্তা ভাবনা এই চ্যানেল থেকে গ্রো হবে। ওকে, তো ডোন্ট ওয়ারিস। আচ্ছা, পিথাগোরাস উপপাদ্য মানে ম্যাক্সিমাম আমরা এটাই জানি, ইনফ্যাক্ট আমিও তাই জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। কিন্তু 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 বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্যের মানে মূল, কি বলবো, মূল ভাষা নয়। পিথাগোরাসের উপপাদ্যের এটা মূল ভাষা নয়, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্যটা বলে অন্য কথা, অন্য কথা থেকেই যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে এটা। বোঝা গেছে? পিথাগোরাসের উপপাদ্যের কিন্তু মূল ভাষা এটা নয়, যেটা মূল ভাষা সেখান থেকেই এই রেজাল্টটা আসে। মূল ভাষাটা হচ্ছে অন্য। তাহলে কি সেই মূল ভাষা, চলো জেনে নিই। পিথাগোরাসের উপপাদ্য যেটা অ্যাকচুয়ালি বলে, অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে পিথাগোরাসের উপপাদ্য যেটা বলে সেটা কি, সেটা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজ, কোন সমকোণী, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের লম্ব ও ভূমির উপর, ওই ত্রিভুজের লম্ব ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিচে চলে যাচ্ছে, হ্যাঁ দেখা যাবে, উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা তোমরা খাতা একটু নোট করে নাও, এই লাইনটা, যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন যেটা তোমরা খাতায় অবশ্যই নোট করে নেবে। কেন নোট করে নেবে, তার কারণ এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল ভাষা, মূল বক্তব্য। এটাই পাইথাগোরাস থিওরেমের মূল তত্ত্ব এটা।
আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট, কিন্তু মূল ভাষা হচ্ছে এটা। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের লম্ব ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দাদা এর মানে তো আমি বুঝলাম না, সব বোঝাবো, আস্তে আস্তে বোঝাবো। তার আগে আমাদের এটা জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি বলছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি বলছে? খুবই সিম্পল। এই ধরো একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সব বাহু কি হয়? সেম, সব বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান, তাই তো? বর্গক্ষেত্রের সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এর যে ক্ষেত্রফল মানে এর যে এরিয়া সেটা হচ্ছে এ স্কয়ার, মানে বাহু স্কয়ার। ওকে, মানে একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? 4 স্কয়ার, মানে কত? 16 বর্গ সেমি। ওকে, খুবই সিম্পল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে। এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, যেটা লেন্থ বেশি, যেটা দৈর্ঘ্য বেশি সেটা হচ্ছে অতিভুজ। এটাকে আমি যদি থিটা ধরি তাহলে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তো এই অতিভুজের উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? লম্ব এই বাহুতে আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম আর ভূমিতে আরেকটা বর্গক্ষেত্র আঁকলাম, তো এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অতিভুজের উপর আমি যে বর্গক্ষেত্রটা এঁকেছি তার ক্ষেত্রফলের সাথে। ওকে, তো এই ব্যাপারটাকে আর একটু ক্লারিফাই করা হোক উদাহরণের মাধ্যমে। এট ফার্স্ট আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, তারপরে আমরা ঢুকবো থিওরি। থিওরিটা না ঢুকলেও চলে, থিওরিটা অবশ্যই তোমরা বুঝবে, বাট থিওরিটা বুঝতে গেলে আমাদের আরেকটা টপিকে আরেকটা পার্টে জাম্প করতে হবে। আস্তে আস্তে যদি আমি জাম্প করতে করতে চলি তাহলে মেন এই ট্রাইগোনোমেট্রি পড়ার যে রেশ সেটা চলে যাবে, ঠিক আছে? তো এটা আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, এই মানে তত্ত্বটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, তারপরে আমরা ট্রাইগোনোমেট্রিটা শুরু করব। ওকে, আচ্ছা, তো চলো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা পেজে একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, এটা আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে? আর এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা এই বিন্দুটা সি, ঠিক আছে? মানে ত্রিভুজ এ বি সি, এটা কি ত্রিভুজ হবে? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ। তো এইখানে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিয়েছি, তার মানে এই যে এবি যে বাহুটা এটা হচ্ছে লম্ব হিসাবে কাজ করছে, এটা ভূমি হিসাবে কাজ করছে, আর এই যে এটা 5 সেমি, এর লেন্থ বেশি তাই এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি একটা বর্গক্ষেত্র এঁকেছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি, 4 সেমি, 4 সেমি, ঠিক আছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তো দরকার হলে আমি স্কেল দিয়ে মেপে তোমাদের দেখাতেও পারি যদি ভুল না হয়, ঠিক আছে? এটা হচ্ছে 4 সেমি, তো 4 সেমি হবে এটা, এই যে 4 4 চলে আসছে, তাহলে নিচেরটাও 4, এদিকটা 4, এদিকটা 4। আচ্ছা, তাহলে এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল কত হবে? 4 স্কোয়ার, মানে কত? 16, ঠিক আছে? আচ্ছা, এটা লম্ব, এইখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 3 সেমি, 3 সেমি, মানে এর যে এরিয়াটা হবে, এর যে এরিয়াটা হবে কত? 3 স্কোয়ার, মানে কত? 9, ঠিক আছে? 9, ঠিক আছে? 9 বর্গ সেমি। আচ্ছা, এবার এই অতিভুজ, অতিভুজে আমি বর্গক্ষেত্র এঁকেছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি করে, তার মানে এর যে ক্ষেত্রফল সেটা কত হবে? 25, মানে 5 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা কি জানি? যেটা জানি যে লম্ব স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই তো? আমরা এটা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব কোনটা? লম্বটা হচ্ছে 3 সেমি, এর এরিয়াটা কত হচ্ছে 9, তার মানে স্কোয়ার করলে হচ্ছে 9 প্লাস ভূমিটা কত 4, এর ওপর যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল কত 16, 9 প্লাস 16 কত হচ্ছে 25, 25টা কিসে আসছে? অতিভুজে আসছে, 25টা আসছে অতিভুজে, তাই তো? তার মানে এটা আসছে অতিভুজ স্কোয়ার। ওকে, আচ্ছা। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছো যে আমি যে এক্সাম্পলটা এক্ষুনি দিলাম, একটা সমকোণী ত্রিভুজে এই লম্ব 3 সেমি আছে, এখানে একটা বর্গক্ষেত্র, এখানে বর্গক্ষেত্র, এখানে বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা ক্ষেত্রফল লিখলাম, প্রত্যেকটা ক্ষেত্রফল বের করলাম এবং এদের যে সমষ্টি সেটা কার সমান হচ্ছে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হচ্ছে। ঠিক আছে? এটা আমি ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি, প্রুফ করিয়ে দিয়েছি। এইভাবে পিথাগোরাসের থিওরেম, পিথাগোরাসের উপপাদ্যটা এইভাবেই আসছে। ঠিক আছে? আমি কোন একটা সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি, অতিভুজ, তিনটে বাহুর ওপর আমি বর্গক্ষেত্র আঁকলাম। ঠিক আছে? এবারে কি হবে? লম্বতে যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল, ভূমির ওপর যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলের সমষ্টি কার সাথে সমান হবে? অতিভুজের ওপর যে বর্গক্ষেত্রটা আছে তার সাথে সমান হবে। এটাই হচ্ছে পিথাগোরাসের থিওরেম। এটারই রেজাল্ট যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটাই হচ্ছে তারই রেজাল্ট। এই মূল ভাষার যে ভাষাটা, তারই রেজাল্ট হচ্ছে ওটাই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। ওকে, অঙ্ক করবার সময় পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে বললে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার এটাকে কাজে লাগাই। বাট যখন আমরা কনসেপ্ট বুঝবো, থিওরি বুঝছি, তো তখন আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ারলি জানা দরকার। ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, ক্রিস্টাল ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যত যা ক্লিয়ার আছে সবকিছু ক্লারিফাই, ভেরিফাই হওয়া দরকার। ঠিক আছে? ওই জন্যই আমরা যেহেতু কনসেপ্ট বুঝছি এখন এই সময়, ওই জন্য আমাদের এটা জানা খুব জরুরি যে পিথাগোরাসের উপপাদ্যের মূল যে থিওরি, মূল তত্ত্বটা হচ্ছে এটাই, যেটা বোর্ডের মধ্যে আমি লিখেছি। এটা তোমরা দরকার হলে এখনো খাতায় নোট করে নাও। ওকে, তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও টপিকটা তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল ছিল, শর্ট একটা টপিক ছিল, ছোট্ট একটা টপিক, যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ কি করে হয়, এটা আসছে কি করে। ঠিক আছে? তো আমাদের জানা হয়ে গেল ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজে কেন, মানে ইউজ না, মানে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা কেন ত্রিকোণমিতিটা শিখব, এটা জানা হয়ে গেল। তারপরে আমরা জানলাম সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি, অতিভুজ ডিফাইন করা হয় কিভাবে। অতিভুজ মানে যেটা লেন্থ সবচেয়ে বেশি সেটা নির্দ্বিধায় ওটা অতিভুজ হবে। ঠিক আছে? তো দেন আমরা সমকোণী ত্রিভুজের কিছু এক্সাম্পল, ট্রিপলেট যাকে বলে, 4টে ট্রিপলেট আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। ভিডিও ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে আগের ভিডিওটা। ওকে, আচ্ছা, ট্রিপলেট। তারপরে পিথাগোরাসের উপপাদ্য আমরা জেনেছিলাম। আজকের ভিডিওতে পিথাগোরাসের উপপাদ্যটা আসলো কি করে সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে, খাতায় যে ছবিটাকে দিয়েছি সেটারই এক্সাম্পল, যে পিথাগোরাসের উপপাদ্য আসছে কি করে, প্রমাণ হচ্ছে কি করে। ওকে, নেক্সট ভিডিও থেকে আসল পার্ট, মোস্ট হাইপ, মানে হাইপ হয়ে গেছে ত্রিকোণমিতিতে, যে ত্রিকোণমিতি মানে হচ্ছে সাইন, কস, ট্যান এগুলো দিয়ে শুরু। ত্রিকোণমিতি মানে সাইন, কস, ট্যান এগুলো দিয়ে শুরু, মোস্ট হাইপ। হ্যাঁ, একদম হাইপ হয়ে গেছে। ঠিক আছে? পরের ভিডিওর আলোচ্য টপিক হচ্ছে এটা, সাইন, কস, ট্যান। তোমাদের ইন্টারেস্ট পরের ভিডিওতে প্রতিফলিত হবে। ঠিক আছে? এগুলো বেসিক, এগুলো আমাদের জানা দরকার। বেসিকটাকে অ্যাভয়েড করলে চলবে না। সমকোণী ত্রিভুজে কেন ত্রিকোণমিতি শিখবো আমরা, জানা দরকার। পিথাগোরাস উপপাদ্য কি, বেশি করে জানা দরকার।
পিথাগোরাস উপপাদ্য আসলো কি করে, মানে আজকে ভিডিও টপিক এটা ইন্টারেস্ট, এটা জানলেও হবে না জানলেও হবে, এটা ইন্টারেস্টের উপর জেনে রাখাটা ভালো। অনেকের ইন্টারেস্ট থাকে যে জানতে ইচ্ছা করে এটা কি করে আসলো, কেন আসলো। ওকে, এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওটা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল গেম, রিয়েল প্লে। ওকে, সাইন কস ট্যান তোমাদের ইন্টারেস্টিং, আর সেই ইন্টারেস্ট পর্যায়ে পরে ভিডিওটা আসতে চলেছে। ওকে, তো আজকে এই শর্ট ভিডিওটা দেখে একটু রেস্ট নাও, পরের ভিডিওতে দেখা হচ্ছে সাইন কস ট্যানের সাথে। বাই।